চট্টগ্রামের আনোয়ারায় জাল জালিয়াতি কবলার ভেতর সাক্ষী ও জালিয়াতির অভিযোগ উঠেছে। এতে করে প্রতিপক্ষের মামলার আসামি হয়ে ঘর ছাড়া হয়েছে ওই সাক্ষী। বুধবার বিকেলে উপজেলার কালাবিবির দিঘির মোড়ে একটি কমিউনিটি সেন্টারে এই অভিযোগ এনে নিজের নাম প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোহাম্মদ আলী আকবর সুমন। আলী আকবর স্থানীয় ঝিউরি গ্রামের মোহাম্মদ মুছার ছেলে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা সাইদুল ইসলাম জিয়া, আব্দুর নূর, মোহাম্মদ মুবিন ও মোহাম্মদ ইদ্রিস। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলী আকবর সুমন বলেন, স্থানীয় আব্দুল জলিল নামের এক ব্যক্তি 1966 সালের 20 এপ্রিল মারা যান। এ সময় তার কোনো ওয়ারিশ ছিল না, কিন্তু নামের মিল রেখে অপর মৃত আব্দুল জলিলের সন্তানরা নিঃসন্তান আব্দুল জলিলের নামে জাল জালিয়াতি করে জমির দলিল সৃজন করে। ওই দলিলে সাক্ষী রাখেন আমাকে, কিন্তু আমি এ বিষয়ে কোনো প্রকার অবগত নই। পরে ক্ষতিগ্রস্ত মোহাম্মদ ইদু মিয়া আদালতে মামলার পর জালিয়াতির বিষয়টি প্রমাণিত হলে মৃত আব্দুল জলিলের পুত্র আব্দুল মান্নান ও দরব আলীকে গ্রেপ্তার করে। একই মামলায় আমার বিরুদ্ধেও ওয়ারেন্ট হয়। এই জাল জালিয়াতিতে আমি কোনো প্রকার জড়িত নই। বাদী ইদু মিয়া হত্যা যারা ফদরত দোষী আর থাকে তারা শাস্তি পাব, আর দোষ নকরলে আর বিভিন্ন সকল দোষ নকরলে আর নচাই নিরহ মানুষ কি পাব হস্তপক্ষে এই কি নচাই আর নচাই বাদী আর বই নিরহ মানুষ হস্তপক্ষে আর নচাই প্রতিবে চাই আর নাম দিয়ে আর কি মানে হতবাক যার ওল দেখি শরৎ টাকারে ওরাই নচিনি। আর যারা হবালা দিয়ে তার মধ্যে আব্দুল মান্নান, দরব আলী, মোহাম্মদ জহির, হাসান বানু, রেহানা বেগম, তারা বোন বাপ হল আব্দুল জলিল অনুরায় নচিনি আর দাঁতন নচিনি গহিনী নচিনি। আর মানে ওহুদুক মিথ্যা আর নামাকান আসাব কি দিই ঢুকে দিই যেহেতু তা আয়ান নছিলাম এই মিথ্যে নামিয়ে ঢুকে দেওয়ার পরে আর বিভিন্নভাবে কি করেন হয়রানি করেন। অলরেডি জাল জালিয়াতি দলিলের বিষয়ে অপর সাক্ষী মোহাম্মদ মুক্তার হোসেন বলেন, আমি আলী আকবর সুমনকে চিনিও না এবং বিষয়টি সম্পূর্ণ জালিয়াতি করে রেজিস্ট্রি অফিসের আরিফ নামের এক ব্যক্তি। এ বিষয়ে আলী আকবর সুমন সহ আমরা কিছু জানি না। মুক্তার আর বিভিন্ন মানুষ বিড়িয়ে এখন দলিল বানাই দলিলের মধ্যে তারা রেজিস্ট্রি দেখি আব্দুল জলিল সাজিয়ে রেজিস্ট্রিতে দিয়ে এখন মোহাম্মদ আকবর সুমনায় সাক্ষী আসল হইল, কিন্তু সাক্ষী কিন্তু ও তো নোয়াছিল উপস্থিত নোয়াছিল। এখন উপস্থিত নতুন অবস্থার মধ্যে সুমনরে এই সাক্ষী হিসেবে বিয়া করাই। এখন সুমন জানাতে হত্যা যখন আমি আসামি দই কি এখন আমি জানতে হবে ও সুমনে কি করি এখন মামলা ইয়ে তো এখন ইদি মিয়া ফোন করি ইদি মিয়া হত্যা দলিল যা যা মানুষ আছে কোন বিয়ে আসে নাই এই জালিয়াতি অবস্থার ভিতরে দলিল গিয়া করি।